আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনপ্রিয় ভাই বোনেরা, আমরা যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করি, এই সমস্ত মারাত্মক ভুল হওয়ার কারণে আমাদের অশুদ্ধ তেলাওয়াত হয় এবং এটি যদি আমরা নামাজে তেলাওয়াত করি তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায়। আসুন আমরা শুদ্ধ তেলাওয়াত শিখি, বানান সহকারে, নিয়ম কানুন সহকারে, সহি শুদ্ধ করে কীভাবে পড়তে হয়। অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনার লাইকের ফলে ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। তো তেলাওয়াত করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এখানে অধিকাংশ লোক যে ভুলটি বলে সেটা হচ্ছে আল্লাহু বলে, আল্লাহু বলে। আল্লাহ বলা যাবে না, এখানে আল্লাহ বলতে হবে। আল্লাহ শব্দ ডানে যদি জবর আর পেশ দেখেন তাহলে ল বলতে হবে, লা বলা যাবে না। একটি ভুল। আল্লাহু লা, এখানে লা অবশ্যই তিন আলিফ টেনে পড়বেন, কেননা উপরে চেকন চিহ্ন। যে হরফের উপরে চেকন চিহ্ন হবে সেই হরফ কি আপনি তিন আলিফ টেনে পড়বেন। আল্লাহু লা ইলাহা ইলাহা, এভাবে উচ্চারণ করবেন। ইলাহা, লাম একালিফ টানতে হবে। ইলাহা ইল্লাহু ইল্লাহু, লাম অবশ্যই একালিফ টানবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এখানে দুটি ভুল করে থাকি। একটি হচ্ছে হাইয়ুল বলি, ছোট হার জায়গায়, হ্যাঁ বড় হার জায়গায় আমরা ছোট হা এনে উচ্চারণ করি। এটি হচ্ছে বড় হা, হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। আমরা ছোট হা এনে উচ্চারণ করি, হাইয়ুল বলি। হাইয়ুল বলতে হবে, হাইয়ুল। এরপরে যেই ভুলটি কয়ুম বলি, এখানে কফটি জিব্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে। কয়ুম কয়ুম, হাইয়ুল কয়ুম, এভাবে আমরা তেলাওয়াত করব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে আসুন, লা তাখুযুহু, লা তাখুযুহু, লাম আলিফ একালিফ টানবেন। এবং অধিকাংশ লোক যেই ভুলটি করে সেটা হচ্ছে তা খুজুহু বলে, তা খুজুহু। এখানে তা হামজাতে ধাক্কা দিয়ে একটু তা, এভাবে সাউন্ডটি তা তা, লা তাখুযুহু। হা অবশ্যই একালিফ টানবেন, কেননা খারা জবর খারাজের উল্টো পেশ কোথাও যদি দেখেন সেটি অবশ্যই একালিফ টেনে পড়বেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ওয়ালা নাওম। এখানে লাম অবশ্যই একালিফ টানবেন। ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু, লাম জবল্লা হা উল্টা পেশ, এখানে হা উল্টা পেশ অবশ্যই একালিফ টানবেন। মিম আলিফ এটি একালিফ টানবেন। জবরের বাম পাশে খালি লিফ থাকলে একালিফ টানতে হয়, এবং জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে একালিফ টানতে হয়, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে একালিফ টেনে পড়তে হয়। লাহু মা ফিস সামাওয়াতি, লাহু মা ফিস সামাওয়াতি, এই যে মিম এবং ওয়াও একালিফ করে টানবেন। ওয়ামা ফিল আরদ, ওয়ামা ফিল আরদ, এভাবে উচ্চারণ করবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এখানে আমাদের 3-4টি ভুল হয়। একটি হচ্ছে অধিকাংশ লোক মান জাল্লাজি বলে, মান জাল্লাজি। এখানে 3টি ভুল। একটি হচ্ছে মান, ভুল উচ্চারণ, বলতে হবে মাং, এখানে গুণনা করে উচ্চারণ করতে হবে। এখানে জাল্লাজি না বলে জালটি জিব্বার আগা থেকে জাল্লাজি, এখানেও এই জালটি তিন আলিফ টেনে পড়বেন। রি জিব্বার আগা, দাঁতের আগা। মাং জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু, এখানে 2টি ভুল করে। এখানে ইয়াশফাউ বলে, এখানে আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে। ইয়াশফাউ বলে, ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হচ্ছে ইয়াশফাউ, ইয়াশফাউ,
এরপরে হচ্ছে যে ভুলটি করে সেটা হচ্ছে ইনদাহু বলে, এখানে ইনদাহু, এখানে আইনটি হলকের মাঝখান থেকে ইনদাহু, হা অবশ্যই 3 আলিফ টানবেন। من ذا الذي يشفع عنده إلا بإذنه, বিইذনিহ নরমালি জালটি বিইذনিহ। এরপরে ইয়ালামু, এখানে আইন এনে উচ্চারণ করবেন, ইয়ালামু এভাবে, ইয়ালামু মা বাইনা আইদিহিম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা। এখানে অজবরওয়া লামালিফ জবল্লা, লামালিফ জবল্লা একালিফ টানবেন, ইয়াপেশ ইউ হাইয়াজের হেই, হার উচ্চারণ করবেন প্রথমত এবং তারপরে আপনি হাইয়াজের হেই অবশ্যই একালিফ টেনে পড়বেন। ওয়ালা ইউহিতু, পেশ তু অবশ্যই একালিফ টানবেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন, ইম অবশ্যই গুণনা করতে হবে, মিম বা নুনে যদি তাসদীদ থাকে অবশ্যই গুণনা করতে হবে। এবং তানবিনের আরেকটি নিয়ম রয়েছে, মিন ইলমিহি, অধিকাংশ লোক যে ভুলটি করে সেটি হচ্ছে ইলমিহি বলে, হামজা এনে উচ্চারণ করে, আমরা আইন এনে উচ্চারণ করব, আইনটি হলকের মাঝখান থেকে ইলমিহি, হা অবশ্যই 3 আলিফ টানবো উপরে এই ঢেউ চিহ্ন হওয়ার কারণে। ইলমিহি ইল্লা বিমা শাআ, শিনটি অবশ্যই আমরা এখানে 4 আলিফ টানবো উপরে, যে হরফের উপরে আমরা এই মোটা চিহ্ন দেখবে সেই হরফকে আমরা অবশ্যই 4 আলিফ টেনে পড়ব। বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে মিম এবং ওয়াও অবশ্যই আমরা 1 আলিফ টেনে উচ্চারণ করব। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এখানে অধিকাংশ লোক যে ভুলটি করে সেটা হচ্ছে আলিউল আযীম বলে, এখানে আলিউল আযীম অর্থাৎ 2টি হামজা এনে উচ্চারণ করে, এখানে আইন রয়েছে, এখানে আইন রয়েছে, এখানে হামজা এনে উচ্চারণ করে, অবশ্যই আইন এনে হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, আলিউল আযীম। তাহলে আমি আরেকবার ভুলগুলো আমি বলছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। ভুলটি কি? ভুলটি হচ্ছে এখানে অধিকাংশ লোক যে ভুলটি বলে আল্লাহু বলে আল্লাহু বলতে হবে, আল্লাহু বলতে হবে। এখানে হাইয়ুল কাইয়ুম, এটি ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম এভাবে। এখানে যে ভুলটি করে তা খুজু বলে, তা বলতে হবে, সঠিক উচ্চারণ হচ্ছে তা খুদুহু, লা তা খুদুহু। এরপরে যে ভুলটি করে সেটি হচ্ছে মান জাল্লাজি বলে, এখানে সঠিক উচ্চারণ হচ্ছে মান জাল্লাজি। এরপরে ইয়াশফাউ বলে, ভুল উচ্চারণ ইয়াশফাউ, সঠিক উচ্চারণ হচ্ছে ইয়াশফাউ, ইয়াশফাউ ইনদাহু, ইনদাহু। এরপরে ইলমিহি বলে, বলতে হবে ইলমিহি, আইনের উচ্চারণ করতে হবে। এরপরে হামজা আইনে উচ্চারণ করে, ভুল উচ্চারণ করে, এখানে আইনের উচ্চারণ করতে হবে আলিয়ুল, আলিয়ুল আযীম। ইনশাআল্লাহ এভাবে আমরা উচ্চারণ করার চেষ্টা করব, তাহলে অবশ্যই আমাদের শুদ্ধ উচ্চারণ হবে। এই চ্যানেলে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর অবশ্যই একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।